ভজ গৌরঙ্গ কহ গৌরঙ্গ লহ গৌরঙ্গে নামে রে ভজ গৌরঙ্গ কহ গৌরঙ্গ লহ গৌরঙ্গে নামে যে জন গৌরঙ্গ ভজে সে হয় আমার প্রাণে আর যে জন গৌরঙ্গ ভজে সে হয় আমার প্রাণে। এই নাম আমরা জানি, সবাই জানি তো? তাহলে একটু আমার সঙ্গে বলো দেখি সবাই মিলে, একটু হাত তুলে বলো, বাহু তুলে সবাই মিলে একসাথে বলো। হ্যাঁ, ভজ গৌরঙ্গ কহ গৌরঙ্গ লহ গৌরঙ্গে নামে রে বলো। এই তো হরি বল। আবার ভজ গৌরঙ্গ এটাই তো বলে ভক্ত সঙ্গবা। ভক্ত হওয়ার মতো দু চারজন থাকলেই যথেষ্ট। কি বাবা, তাই না? হাজার হাজার মানুষ থাকলো কিন্তু সেখানে হরিনাম শোনার লোক থাকলো না, তাহলে ওই ভক্তের দ্বারা কখনো কীর্তন হয় না। আসলে কীর্তনিয়া কখনো কীর্তন করতে পারে না। করায় কারা? আপনাদের মতো রসিজ্ঞ ভক্ত যারা। যেটুকু আমাকে দিয়ে বলিয়ে নেবেন আমি সেটুকুই বলতে পারবো। আমার রাধে রাধে হরি বল সবাই মিলে। যে রঙ্গ ভজে সে হয় আমার প্রাণে রে। সবাই মিলে রাধে রাধে সে হয় আমার প্রাণে রে। একবার দিন গেলে হব রঙ্গ যে বলে পারে রে। আর দিন গেলে হব রঙ্গ যে বলে একবার দিন সে জনয় আমার আমি হই তারে রে। আর হরি 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 আমি হই তারে রে। ভজ গৌরঙ্গ কহ গৌরঙ্গ লহ গৌরঙ্গে নামে রে। ভজ গৌরঙ্গ কহ গৌরঙ্গ লহ গৌরঙ্গে নামে রে। ভজ গৌরঙ্গ কহ গৌরঙ্গ লহ গৌরঙ্গে নামে রে। ভজ গৌরঙ্গ হরি হরি গৌরঙ্গে নামে রে। ভজ গৌরঙ্গ কহ গৌরঙ্গ লহ গৌরঙ্গে নামে রে। প্রভাতকালে বদনে গৌর নাম গাইছে তারা। জয় রাধা। ভোলা সর্বজনীয় ভীম মেলায় আনন্দের সহিত বিশ্বনাথ পাল একে 100 টাকা এই মা লক্ষ্মীকে দান করলেন। তার সঙ্গে দশরথ পাল 10 টাকা দিয়ে ওনাকেও দান করলেন। জয় রাধে। ভক্তের দান অধম আমি মাথায় তুলে নিলাম। যে উদ্দেশ্যে আমার ভক্ত বাবা দান করেছেন এবং আমার মা দান করেছেন, আমার প্রভু যেন ভক্তের মনোবাঞ্ছা পূরণ করেন এবং তার সঙ্গে এখানে সকল ভক্তের বাঞ্ছা যেন আমার প্রভু পূর্ণ করে দেয়। আজকে মাগো গৌর হরি অগ্নদ্বীপে এসে পুনরায় গোবিন্দ ঘোষকে আবার কাছে ডাক দিয়েছে। গোবিন্দ শোনো, আজ আর কোথাও যাব না, এখানেই ভক্তের আবার সেবার আয়োজন করো।
মহাপ্রভু অন্তর্যামী, সবই তো তিনি জানে গো মা। হ্যাঁ, পুনরায় আবার যখন সেবার আয়োজন করে দিল, মহাপ্রভু আজও প্রসাদ পেয়েছি, প্রসাদান্তে ভক্তগণ তারা প্রসাদ পেয়েছে। প্রসাদ পাওয়া যেই হয়ে গেল বাবা, গৌর হরি পুনরায় গোবিন্দ ঘোষের কাছে এসে আবার হাতটা বাড়িয়ে দিয়েছে, গোবিন্দ এবার আমায় দাও। আর যেই না বলেছি দাও, হ্যাঁ, গোবিন্দ ঘোষের মনে তো আনন্দ ধরে না। প্রভু আমি তো জানতাম তুমি কালও চেয়েছো আর আজও চাইবে। তাড়াতাড়ি কি করলো মা, যে হরিতকিটা নিজের কাছে সঞ্চয় করে রেখেছিল তাড়াতাড়ি বাহির করে হাতে নিয়ে বলছে, প্রভু এই নাও, এই নাও, ধরো দয়াময়। যেই না বলেছে ধরো, গৌর হরি গোবিন্দ ঘোষকে ডেকে বলছে, দাঁড়াও গোবিন্দ, কাল যখন আমি তোমার কাছে হরিতকি চেয়েছিলাম তোমার দিতে বিলম্ব হয়েছিল, কিন্তু আজকে চাইবা মাত্রই তুমি কোথায় পেয়েছো গোবিন্দ? গৌর হরি, হ্যাঁ ও প্রভু, কাল যখন আমি ভিক্ষা করতে গেছিলাম প্রভু, জানো তো আমি না দুটো হরিতকি ভিক্ষা করে পেয়েছি। হ্যাঁ, একটা তোমায় দিয়েছি, আরেকটা আমি আমার কাছে রেখে দিয়েছি। বলো প্রভু, আমি ভালো করিনি প্রভু? গোবিন্দ তুমি জানো না আমরা যে সন্ন্যাসী, আর সন্ন্যাসীর নহে কভু সঞ্চয় বাসনা। তুমি এতদিন ধরে আমার সঙ্গ করলে গোবিন্দ, কিন্তু তোমার মন থেকে যে এখনো সঞ্চয় বাসনা দূর হয় না। শোনে রাখো গোবিন্দ, কোনো সঞ্চয়কে তো আমি আমার ভক্ত করতে পারবো না গোবিন্দ। চলে যাও, চলে যাও বলছি, তুমি চলে যাও। গৌর হরি ছুটে এসে গোবিন্দ ঘোষ গৌর হরির চরণটা জড়িয়ে ধরেছে, দয়া তুমি কি বলছো প্রভু? গৌর হরি, আমি যদি কোনো কিছু সঞ্চয় করে থাকি প্রভু, কিন্তু আমি আমার জন্য করিনি দয়াময়, আমি তো তোমার সেবার জন্য করেছি প্রভু। আর এতে যদি আমার কোনো অপরাধ হয়, যদি এতে কোনো আমার ভুল হয়, তুমি আমাকে মারো, আমার তুমি সাজা দাও প্রভু, কিন্তু আমাকে তুমি চলে যেতে বলো না গৌর হরি। গৌর হরি ভক্তের কোনো কথাই শুনল না মা। অগণিত ভক্তকে নিয়ে যখন প্রভু চলে যাচ্ছে মা, গোবিন্দ ঘোষ অগ্রদ্বীপের ধুলায় গড়াগড়ি যায়, প্রভুকে ডেকে বলে, গৌর হরি চলে যাও, চলে যাও, তুমি চলে যাও গৌর হরি, চলে যাও, কিন্তু যাবার আগে এটাও তুমি জেনে রেখো দয়াময়, এ জগতে যদি আমি তোমায় প্রকৃত ভালোবেসে থাকি, আমি যদি মনের প্রাণে তোমাকে ডাকার মতো ডেকে থাকি, তবে এক কল্পকালের মধ্যে তোমাকে আমার কাছে ফিরে আসতেই হবে, আসতেই হবে, আসতেই হবে। যতদূর গৌর হরিকে দেখা যায়, এক দৃষ্টে নয়ন জলে বক্ষ ভাসিয়ে কাঁদে আর বলে, প্রভু গো, বলো দয়াল, তুমি পতি পাবন হরি হে, তুমি যেও না চলে, তুমি কৃপা করে দয়াল গো রাখো চরণে। গৌর হরি দয়াল গো
দয়াল গো রাখো চরণে। শুনেছি তুমি নাকি দয়াল শিরোমণি, শুনেছি তুমি নাকি দয়াল শিরোমণি, শুনেছি তুমি না দয়াল শিরোমণি, শুনেছি তুমি নাকি দয়াল শিরোমণি। নাম প্রচারিতে এলে তুমি প্রেমের খনি, থাকো তুমি প্রেমের খনি, দিবানিশে রইয়ামি তোমার শরণে দয়া, তোমার শরণে দয়া, তুমি কৃপা মোরে দয়াল গো রাখো চরণে। তুমি কৃপা করে দয়াল গো রাখো চরণে। গৌর হে গৌর হে হে গৌর হে গৌর হে গৌর হে হে গৌর হে গৌর হরে গৌর হরে। আজ তুমি শুধু আমার মুখের কথাটাই শুনলে দয়া বাবা, আমার অন্তরের কথাটা তুমি জানতে চাইলে না প্রভু, বলো দয়া বাবা। এই অগ্রদ্বীপে তুমি তার কাছে আমায় রেখে গেলে, বলো প্রভু আমি তোমার ছাড়া কেমন করে বাঁচবো তুমি বলতে পারো দয়া বল। এক একটা দিন এক এক বছরের মতো কাটে বাবা। অগ্রদ্বীপেই তো তার ঘর ছিল, পাড়া প্রতিবেশীরা এসে ধরাধরি করে ঘরে পৌঁছে দিল, কিন্তু ঘরে গেলে কি হবে, ঘরে তো মন বসে না। দেখতে দেখতে যখন 13 দিন হয়ে গেল, মনে মনে চিন্তা করছে এই জীবন আমি আর রাখবো না, এই গৌরশূন্য জীবন আমি চাই না, তোমাকে ছাড়া এই জীবন আমার লাগবে না দয়া করে। নিজের প্রাণ বিসর্জন করবে বলে যখন গঙ্গায় ছুটে যাচ্ছে, এক পা করে গঙ্গার জলে নামতে নামতে যখন বক্ষ পর্যন্ত গঙ্গার জল, মহাপ্রভু রামকেলি হতে একটা কষ্টি পাথর জলে ভাসিয়ে দিয়েছে। সেই পাথর ভাসতে ভাসতে তার বক্ষে এসে লাগলো বাবা। গোবিন্দ ঘোষ সেটাকে একটা কাঠ মনে করে যেই না আবর্জনার মধ্যে ছুঁড়ে মেরেছে বাবা, এমন সময় আকাশে দৈববাণী হচ্ছে, গোবিন্দ গোবিন্দ কে কে তুমি? আমি তো তোমাকে দেখতে
গোবিন্দ, যখন সময় হবে আমার দর্শন তুমি ঠিক পাবে, ফিরে যাও। আত্মহত্যা করো না গোবিন্দ, শোনো, আত্মহত্যা করা মহাপাপ, ফিরে যাও তুমি। গোবিন্দ ঘোষের মরা হলো না বাবা, ঘরে ফিরে এলো। দেখতে দেখতে আজকে 15 দিন হয়ে গেল। নমস্কার। আজ এই সর্বজনীয় ভীমমেলা উপলক্ষে বাঁডিয়া গ্রাম নিবাসী চণ্ডী পাল আর উমা সিট, চণ্ডী পাল 100 টাকা দিয়ে পুরস্কৃত করলেন আর উমা সিট 20 টাকা দিয়ে পুরস্কৃত করলেন। জয় রাধে। আবার যে সকল ভক্ত দান করলেন আমি সবার দান মাথায় তুলে নিলাম মা। আরেকটি কথা, যারা দান করতে ইচ্ছুক অবশ্যই হরিবাসরে এসে হরিনাম শ্রবণে দান করতে হয় বাবা। 4টি স্থানে কখনো খালি হাতে যেতে নাই। 1, গুরুদেবের আশ্রমে শিষ্যকে কখনো খালি হাতে যেতে নাই, বা ভগবানকে দর্শন করতে গেলে কখনো খালি হাতে আসতে নাই। 2, ভাগবতী আসরে বা হরিবাসরে কখনো কাউকে খালি হাতে আসতে নাই। কেন না, বাড়িতে যেমন পুজো করালে আমরা ব্রাহ্মণকে একটা দক্ষিণা দিই, কেন মা? বৈষ্ণব সেবা দিয়ে তাকে দক্ষিণা দিই, কারণ দক্ষিণা না দিলে তার কিন্তু কোনো ফল হয় না। ঠিক হরিকথা আস্বাদনের মধ্যে দিয়ে হরিনাম শ্রবণান্ত দক্ষিণা প্রদান করতে হয়। 3, কোনো বন্ধুর বাড়িতে কোনো বন্ধুকে কখনো খালি হাতে আসতে নাই, যার প্রমাণ কৃষ্ণ ভক্ত সুদামা। 4 হলো বাবা, শ্বশুরালয়ে জামাইকে কখনো খালি হাতে যেতে নেই। এই 4টি স্থানে কখনো কাউকে খালি হাতে আসতে নাই। তা দেখো, যারা হরিনাম শ্রবণে দক্ষিণা দিচ্ছ তারা আমি অনুরোধ করব, আমি শেষে তোমাদের জন্য দাঁড়াবো, তোমরা দান করো না, কিন্তু হরিনামের মধ্যে আর নয়, হ্যাঁ, এতে নামে বিঘ্ন ঘটবে। জয় রাধা। তা আজকে গৌর হরি যখন দেখতে দেখতে এক পক্ষ কাল হয়ে গেল, বিলম্ব না করে ভক্তগণকে নিয়ে গোবিন্দ ঘোষের ঘরের বাইরে এসে গৌর হরি ডাক দিয়েছে, গোবিন্দ গোবিন্দ। সেই না গোবিন্দ বলে ডেকেছে, গোবিন্দ ঘোষ মনে মনে চিন্তা করছে, কি এ তো আমার প্রভুর কণ্ঠস্বর। তবে কি আবার গৌর হরি ফিরে এসেছে? ছুটতে ছুটতে যেই না ঘরের বাইরে পা রাখলো মা, দেখে মহাপ্রভু অগণিত ভক্তকে নিয়ে দাঁড়িয়ে আছে। ছুটে এসে গৌর হরির চরণটা জড়িয়ে ধরেছে, দয়াময় তুমি এসেছো গৌর হরি, আমার ডাক তুমি শুনতে পেয়েছো প্রভু, কথা দাও দয়াময়, তুমি আর কখনো আমায় ছেড়ে যাবে না, কথা দাও। আমি যে তোমাকে ছাড়া থাকতে পারি না প্রভু, কথা দাও, আর তুমি আমায় ছেড়ে যাবে না গৌর হরি। গোবিন্দ, তোমার মতো ভক্তকে কি ছেড়ে থাকা যায়? তা হ্যাঁ গো, আজ যে আমি তোমার কাছে আসবো, এই আগমন বার্তা কি আগে পেয়েছো? না তো প্রভু। কেন? গঙ্গায় গিয়েছিলে নিজের প্রাণ বিসর্জন করবে বলে, যেই না বলেছে গোবিন্দ ঘোষ, চমকে উঠেছে। বিলম্ব না করে মা সুরধনী গঙ্গার তীরে এসে আবর্জনার মধ্যে খুঁজে খুঁজে দেখল, যেটা কাঠ মনে করে ছুঁড়ে মেরেছিল সেটা একটা কাষ্ঠ নয়, একটা কোষ্ঠী পাথর। ছুটতে ছুটতে আসছে গৌর হরি, গৌর হরি, কি তোমার আগমন বার্তা? হ্যাঁ গোবিন্দ, শোনো, তোমার দ্বারাই এই অগ্রদ্বীপের মাটিতে আমার গোপীনাথের সেবা পূজার প্রচার হবে। আর আজ থেকে অগ্রদ্বীপবাসীর দ্বারে দ্বারে ভিক্ষা করে
করে ভগবানকে সেবা দেবে, যেন কোনো কিছু আগের মতো সঞ্চয় করে রাখতে যেও না। আর শোনো গোবিন্দ, একা একা সংসারে মন বসবে না, তাই যত তাড়াতাড়ি পারো শুভ দিন দেখে সুকন্যা দেখে তুমি বিবাহ করো। আজ থেকে আমায় ভুলে যাও। আর যেই না বলেছে ভুলে যাও, গোবিন্দ ঘোষ ছুটে এসে গৌর হরির হাতটা ধরে টানতে টানতে গৌর হরিকে ঘরের মধ্যে এনে বাবা বাইরে থেকে দরজার শিকলটা বন্ধ করে দিল। প্রভু, তুমি যে একবার আমায় ছেড়ে চলে গেছে আর আমি কিছুতেই তোমাকে যেতে দেব না প্রভু। এই দেখো, আমি যে দরজার শিকল বন্ধ করে দিয়েছি গৌর হরি। কিন্তু ভগবানকে কি কখনো শিকলে বাঁধা যায় গো মায়েরা? ভগবানকে কি শিকল দিয়ে আটকে রাখা যায়? ঘরের দরজার শিকল খুলে দিয়ে যেই না গোবিন্দ ঘোষ ঘরের বাইরে পা রাখলো, মা কি দেখলো জানো? দেখে ঘরে গোড়া বাইরে ও গোরা। হরি হরি দেখে ঘরে গোড়া বাইরে ও গোরা। আমি একই দেখিলাম, একই দেখিলাম, দেখে ঘরে গোড়া বাইরে ও গোরা। আমি একই দেখিলাম, একই দেখিলাম, গৌর গোপীনাথ কি হলো? উলু ধরে হায় হায় আমার গোপীনাথ কি হলো? আমি এই দেখলাম, ঘরে গোলা আমাদের গোপীনাথে অভেদ জানিবে, শুদ্ধ ভক্তিতে গোপীনাথ তুমি সেবা যে করিবে, আমার আর গোপীনাথ একই অঙ্গ হয়। ওই গোপীনাথে সেবা দিলে যেন আমি পাইব নিশ্চয়। গোবিন্দ, আমার আর তোমার গোপীনাথের মধ্যে কোনো ভেদ নাই। তোমার গোপীনাথ যে, আমি গৌর হরিও সে। শোনো গোবিন্দ, আজ থেকে 4 বার ওই গোপীনাথকে সেবা দেবে। আর যত তাড়াতাড়ি পারো শুভ দিন দেখে বিবাহ করো। এই বলে বাবা মহাপ্রভু চলে গেলেন। কিছুদিন যেতে না যেতেই গোবিন্দ ঘোষ বিবাহ করল। স্ত্রীর নাম হলো মাধবী। আর যেদিন থেকে বাবা স্ত্রী ঘরে এলো, আগে ভগবানের সেবা হতো কয়বার না বলো? 4 বার। স্ত্রী ঘরে আসতে না আসতে কমে হয়ে গেল 3 বার। রঙ্গ রসিকতা করতে করতে কখন সময় চলে যায়। 1 বছর যেতে না যেতে পুত্র গোপীনাথ কাছে এলো। আর গোপীনাথকে কাছে পাওয়া মাত্র সেবা ধীরে ধীরে কমে হয়ে গেল 2 বার। ভগবান মনে মনে চিন্তা করছে, বাহ গোবিন্দ, সংসারে একে একে সবাইকে পেয়ে তুমি আমায় ভুলে যাচ্ছ। বাহ, বেশ, তাহলে যেমন করে সব তোমাকে আমি দিয়েছিলাম, ঠিক তেমন করে
তোমার কাছ থেকে সব মায়ার বাঁধন আমি ছিন্ন করে দেব।